Alright, we talked about the speaking part 2 in my previous class, which is very important for you, for the especially for the speaking test, and we had the overall session on that. Anyway, so today we are gonna talk about the reading, and I'll then move on the writing as well. So let's get started. So আমরা শুরু করছি এখন। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি রিডিং এর মোস্ট ইম্পর্টেন্ট তিনটা কোয়েশ্চেন টাইপ নিয়ে। আর এই টাইপগুলো হচ্ছে আমরা প্রথমত কাজ করব লোকেটিং ইনফরমেশন নিয়ে, তারপরে আমরা কাজ করব হচ্ছে ক্লাসিফিকেশন, দেন আই উইল বি টকিং অ্যাবাউট আনসারিং কোয়েশ্চেনস। সো লেটস হ্যাভ আ লুক এট দেয়ার। অ্যাজ ইউ ক্যান সি, এখানে যেহেতু দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রিডিং প্যাসেজ 1 হ্যাজ 6 প্যারাগ্রাফস A to F. Which paragraph contains the following information? মানে নিচের কোন প্যারাগ্রাফটা আসলে অ্যাকচুয়ালি কোন প্যারাগ্রাফটা নিচের কোন ইনফরমেশনটাকে কন্টেইন করে বা রিলেটেড। সো এটাকে আমাদের লোকেটিং ইনফরমেশন বলা হয়। আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। ক্লুটা হচ্ছে এরকম যে আমি যে সেন্টেন্সটা মার্ক করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এইরকম যদি কোনো ইনফরমেশন বা কোনোটাতে তেমন কোনো কিছু থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কি আমাদের লোকেটিং ইনফরমেশন। আমি আবারও বলছি, যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনাকে বুঝতে হবে কি এটাকে আমাদের লোকেটিং ইনফরমেশন কোয়েশ্চেন টাইপ বলা হয়। যদি এরকম থাকে যে উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দি ফলোইং ইনফরমেশন, সো আমাদের এই কথাটা লেখা থাকলে আমরা বুঝতে পারবো কি এটাকে লোকেটিং ইনফরমেশন কোয়েশ্চেন টাইপ বলা হয়। সো আমরা এখন এটাকে নিয়ে সলভ করব, আমরা এটা নিয়ে কাজ করব এখন। বাট সলভ করার আগে আমরা চলেন হচ্ছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নিই যে আমরা কীভাবে লোকেটিং ইনফরমেশনটাকে সলভ করব, দেন আইল মুভ অন দেয়ার। অলরাইট, সো আমরা এখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখব যে আসলে কীভাবে লোকেটিং ইনফরমেশনটাকে সলভ করতে হয়। সো নাও লেটস হ্যাভ আ লুক এট দি টিপস অ্যান্ড ট্রিক্স হিয়ার। সো ফার্স্ট অফ অল বলা আছে কি যে হাউ টু সলভ লোকেটিং ইনফরমেশন, যে কীভাবে আমরা লোকেটিং ইনফরমেশনটাকে সলভ করব। নাম্বার ওয়ানে বলা আছে ডু নট রিড দি কোয়েশ্চেন্স ফার্স্ট। প্রথমত এখানে কি করা যাবে না, কোয়েশ্চেন্স যেগুলো আছে এগুলো আমরা পড়তে পারবো না। I repeat again, do not read the questions first. প্রথমে কোয়েশ্চেন্সগুলো আমরা পড়তে পারবো না। নাম্বার 2 তে বলা হচ্ছে নাও গো টু দি প্যাসেজ এন্ড রিড 2 or 3 সেন্টেন্সেস ভেরি কেয়ারফুলি। দেন আপনাকে প্যাসেজে যেতে হবে, প্যাসেজে গিয়ে 2টা বা 3টা সেন্টেন্সেস খুব মনোযোগ দিয়ে কি করতে হবে, পড়তে হবে। আর নাম্বার 3 বলা আছে আফটার দ্যাট কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন উইথ আ কাপল অফ ইনফরমেশন and try to match those information with questions. If those information match with any question, this question will be your answer. So আবার বলছি আমরা প্রথমত কোয়েশ্চেন্সগুলো পড়বো না, ডিরেক্টলি প্যাসেজে যাব, প্যাসেজে গিয়ে 2টা বা 3টা সেন্টেন্সেস খুব মনোযোগ দিয়ে পড়বো। দেন আমরা কোয়েশ্চেনে কাম ব্যাক করবো কিছু ইনফরমেশন নিয়ে, অ্যান্ড দেন আমরা ট্রাই করবো ম্যাচ করানোর জন্য। যদি কোনো ইনফরমেশন কোনো কোয়েশ্চেনের সাথে ম্যাচ করে যায় তাহলে ওই কোয়েশ্চেনটা আমাদের আনসার হিসেবে হয়ে যাবে এবং আমরা আনসার এটা দিতে পারবো। নাম্বার 5-এ বলা আছে ইফ দোজ ইনফরমেশন ডু নট ম্যাচ, যদি ইনফরমেশনগুলো ম্যাচ না করে উইথ এনি কোয়েশ্চেন, যদি কোনো কোয়েশ্চেনের সাথে এটা ম্যাচ না করে, গো ব্যাক টু দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড রিড ফার্দার। সো আমরা কি করব, প্যাসেজে যাব, এগেইন আমরা কি করব, পড়বো। অলরাইট, নিচে দেখেন বলা আছে নোট দিয়ে, নোট ইফ ইউ ফাইন্ড বাট অর হাউ এভার ইন দ্য প্যাসেজ প্লিজ গিভ মাচ মোর ইম্পর্টেন্স অ্যাজ মোস্ট অফ দ্য টাইম আনসার্স মাইট বি ফাউন্ড আফটার দিজ ওয়ার্ডস। আর রিপিট, যদি আপনার প্যারাগ্রাফের মধ্যে আপনি বাট অথবা হাউএভার পান তখন আপনি ওই সেন্টেন্সেসগুলোর উপর ঠিক এর পরের সেন্টেন্সেসগুলোর উপর জোর দিবেন, বিকজ বেশিরভাগ সময়গুলোর পর থেকে কি হতে পারে, আনসার হতে পারে। ওকে, নিচে আমাদের আরও কিছু বিষয় আছে অ্যান্ড বি দিয়ে, যেটাকে আমরা নোট অফ বিনি বলি। ইম্পর্টেন্ট নোট আমাদের এখানে আছে। বি কেয়ারফুল অ্যাবাউট সাম কমন ট্র্যাপস, আমাদের কিছু ট্র্যাপ সম্পর্কে একটু কেয়ারফুল থাকতে হবে। নাম্বার 1 দি সেম ওয়ার্ড, যদি কোনো অপশন বা কোয়েশনে যদি সেম ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা করে অ্যান্সারটা দেবো। নাম্বার 2 বলা আছে ইনফরমেশন মিসিং, যদি কোনো ইনফরমেশন মিসিং থাকে আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশন থাকে তাহলে এই 3টা অপশনস থেকে যদি কোনো একটা কিছু আমাদের কোয়েশনের মধ্যে থাকে তাহলে আমরা আনসার ওটা দিতে পারবো না, বিকজ মোস্ট অফ দ্য কেসেসে এটা আমাদের কী হিসেবে গণ্য হবে, লাইক ট্র্যাপ হিসেবে কাউন্ট হবে। সো এটা একটু খেয়াল রাখবেন, ওটা আপনার আনসার না হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। অলরাইট, থ্যাংক ইউ। সো এই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। সো এখন চলে আসেন আমরা এটাকে সলভ করব। সো আমরা বলেছিলাম যে প্রথমত আমরা কোয়েশ্চেন্সগুলো পড়তে পারবো না, কোয়েশ্চেন্সগুলো হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এগুলো আসলে আমরা প্রথমত পড়বো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, ডিরেক্টলি প্যারাগ্রাফে চলে যাওয়া। আমরা যদি এখানে আসি, আমাদের একটা এখানে দেখতে পাচ্ছেন বলা আছে রিডিং প্যাসেজ 1 ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 minutes অন কোয়েশ্চেন্স 1 to 13 which are based on reading passage 1 below. অস্ট্রেলিয়াস স্পোর্টিং সাকসেস, অস্ট্রেলিয়ার খেলাধুলার সফলতা নিয়ে হচ্ছে আজকের
আমাদের এই প্যাসেজটা। তার মানে যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা প্যারাগ্রাফই হচ্ছে আপনার কি স্পোর্টস রিলেটেড। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য প্যারাগ্রাফ এ। আমি আবারও বলছি, আমরা প্যারাগ্রাফে আসার পর কয়টা সেন্টেন্স পড়বো? 2টা বা 3টা ম্যাক্সিমাম, নট মোর দেন দ্যাট। আর বেশি সেন্টেন্সেস আমরা পড়বো না। আচ্ছা, একটু ধরবেন প্লিজ। আমি যতটুকু মার্ক করেছি আমরা অতটুকু ফার্স্ট অফ অল পড়বো, দেন আমরা নেক্সট ওনে মুভ অন করবো। অলরাইট, আচ্ছা, সো এখানে চলে আসেন। বলা আছে কি? বলা আছে যে দে প্লে হার্ড, দে প্লে অফেন অ্যান্ড দে প্লে টু উইন। তারা কঠিনভাবে খেলে, প্রায় খেলেন, জিতার জন্য খেলে। অস্ট্রেলিয়ান স্পোর্টস টিম উইন মোর দেন দেয়ার ফেয়ার শেয়ার অফ টাইটেল। অস্ট্রেলিয়ান যে স্পোর্টস টিমগুলো আছে তারা তাদের ফেয়ার শেয়ার অফ টাইটেলস, মানে তারা তাদের অ্যাভারেজ লেভেল থেকে বেশি জয়লাভ করে। ডেমোলিশিং রাইভালস, রাইভালস মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, আর ডেমোলিশিং মানে হচ্ছে পরাজিত করা। তারা তাদের অপোনেন্টসদেরকে খুব সহজেই ডিফেন্ড করতে পারে, হারাতে পারে। উইথ সিমিং ইজ মানে খুব সহজেই তারা হারাতে পারে। হাউ ডু দে ডু ইট, তারা এটা কিভাবে করে? আ বিগ পার্ট অফ দি সিক্রেট ইজ অ্যান এক্সপেন্সিভ নেটওয়ার্ক। একটা বিশাল একটা সিক্রেটের অংশ হচ্ছে তারা কি করে, একটা এক্সটেন্সিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা লাইক নেটওয়ার্ক ইউজ করে অফ স্পোর্টিং একাডেমিক্স। স্পোর্টিং একাডেমিক্সের খুব ভালো তাদের এক্সপেন্সিভ এবং খুব ভালো কিছু তাদের নেটওয়ার্ক আছে। আন্ডারপিনড বাই সায়েন্স অ্যান্ড মেডিসিন, আন্ডারপিন মানে সাপোর্টেড, যেগুলোকে নাকি সায়েন্স এবং মেডিসিন দ্বারা কি করা হয়, সাপোর্ট করা হয়। তাহলে আমরা এতটুকু পরে বুঝতে পারলাম যে তারা প্রায় খেলে, জিতার জন্য খেলে। এবং অস্ট্রেলিয়ান যে স্পোর্টস টিমগুলো আছে তারা সাধারণত তাদের অপোনেন্টসদেরকে খুব সহজে ডিফেন্ড করতে পারে এবং তারা তাদের অ্যাভারেজ লেভেল থেকে বেশি জয়লাভ করে। এবং তারা এটা কীভাবে করে? কারণ তাদের খুব ভালো কিছু নেটওয়ার্কিং সিস্টেম আছে, যেগুলো স্পোর্টিং একাডেমিক্স আছে, এবং ওগুলাকে সাপোর্ট করে সায়েন্স অ্যান্ড মেডিসিন দিয়ে। ঠিক এই কয়েকটি ইনফরমেশন নিয়ে আমরা কি করব, আমাদের কোয়েশনে ব্যাক করব, এবং কোয়েশনে ব্যাক করে আমরা দেখব এরকম কোনো ইনফরমেশন এখানে ম্যাচ করে কি না। আচ্ছা, সো আমরা যদি নাম্বার 1 থেকে দেখি, আর রেফারেন্স টু দ্য এক্সচেঞ্জ অফ এক্সপার্টিজ বিটুইন ডিফারেন্ট স্পোর্টস। একটা রেফারেন্স দেখাচ্ছে যেখানে টু দ্য এক্সচেঞ্জ অফ এক্সপার্টাইজ বিটুইন ডিফারেন্ট স্পোর্টস। বিভিন্ন স্পোর্টসের মধ্যে তারা এক্সপার্টাইজ মানে স্কিলস, এক্সপার্টাইজ মানে হচ্ছে স্কিলস, ওরা এখানে দেয়া নেয়া করছে। এমন কিছু আমরা পড়ি নাই, সো আমরা এটাকে পিক করতে পারছি না। অন এক্সপ্লেনেশন অফ হাউ ভিজুয়াল ইমেজিং, দেখেন ভিজুয়াল ইমেজিং নিয়ে কিন্তু আমরা পড়ি নাই, সেটা পড়বো না। নাম্বার 3-তে বলা আছে আ রিজন ফর ন্যারোইং দ্য স্কোপ অফ রিসার্চ অ্যাক্টিভিটি। একটা রিসার্চ অ্যাক্টিভিটি ন্যারো করে দেবে, ন্যারো ডাউন কমায় দেবে, এমন কিছু আমরা পাইনি। নাম্বার 4-এ বলা আছে হাউ সাম AIS আইডিয়াস হ্যাভ বিন রিপ্রোডিউস। আইডিয়া নিয়েও কিন্তু সোফার আমরা কিছু পড়ি নাই। নাম্বার 5-এ হাউ অবস্টাকলস টু অপটিমাম অ্যাচিভমেন্ট ক্যান বি ইনভেস্টিগেটেড। এমন কিছু পড়ি নাই যে অবস্টাকলসগুলোকে ইনভেস্টিগেটেড করা যেতে পারে অর সামথিং লাইক দ্যাট। নাম্বার 6 ইজ অ্যান ওভারভিউ অফ দি ফান্ডেড সাপোর্ট অফ অ্যাথলেটস। ঠিক আছে, এখানে সাপোর্ট করেছে সায়েন্স অ্যান্ড মেডিসিন দিয়ে, বাট আমরা কিন্তু ফান্ড রিলেটেড ফাইন্যান্সিয়াল কোনো কিছু পাইনি সো ফার। নাম্বার 7-এ বলা আছে হাউ পারফরমেন্সেস আর রিকোয়ারমেন্ট ক্যালকুলেটেড বিফোর এন ইভেন্ট। কীভাবে পারফরমেন্সগুলোকে ক্যালকুলেট করা হয় ইভেন্টের আগে। সো আমরা কিন্তু এমন কিছু আমরা সোফার পড়িনি, সো একটু খেয়াল রাখবেন। 1 থেকে 7 পর্যন্ত আমরা অলরেডি পড়ে ফেললাম, বাট এখান থেকে কোনো ইনফরমেশনই আমরা যতটুকু পড়ে আসছি এতটুকুর সাথে কিন্তু আসলে ম্যাচ করে নাই। সো আমরা এখান থেকে কোনোটাতে আনসার দিতে পারবো না। এবং আমরা বলেছিলাম আপনারা যদি একটু টেকনিকের মধ্যে দেখেন, যদি ইফ দোজ ইনফরমেশন ডু নট ম্যাচ, যদি কোনো ইনফরমেশন ম্যাচ না করে, গো ব্যাক টু দ্য প্যাসেজ এগেন অ্যান্ড রিড ফার্দার। পুনরায় আপনাকে প্যাসেজে আসতে হবে এবং পড়তে হবে। এখন আমরা কি করব, আমাদের প্যারাগ্রাফে মুভ অন করব। প্যারাগ্রাফের কিন্তু আমরা হাফটুকু পড়ে ফেলেছি অলরেডি, যতটুকু আমি মার্ক করলাম দেখতে পাচ্ছেন। এখান থেকে আসলে আনসার হয়নি, সো এখানে আপনার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, বিকজ এই লোকেটিং ইনফরমেশনের আনসার্সগুলো বেশিরভাগ সময়ই আইদার শুরুর থেকে হবে বা শেষের লাইনগুলো থেকে হবে। আমি আবারও বলছি, লোকেটিং ইনফরমেশনের আনসার্সগুলো হয়তো আপনার প্যারাগ্রাফের শুরুর কয়েকটা লাইন থেকে হবে বা শেষের কয়েকটা লাইন থেকে হবে। এখন অনেকেই কোয়েশ্চেন করতে পারেন যে আমরা কেন পুরো প্যারাগ্রাফটা পড়িনি। অ্যাকচুয়ালি আমরা প্রথমত পুরো প্যারাগ্রাফটা এই কারণে পড়িনি বিকজ আমরা কনফিউজড হয়ে যেতে পারি। দ্যাটস ওয়াই আমরা কি করতে চাচ্ছি, হাফটুকু পড়ে যাচ্ছি, যাতে করে আমরা এক্স্যাক্টলি ইনফরমেশনটাকে ম্যাচ করতে পারি, কেমন। বাট আপনি যখন আস্তে আস্তে রিডিং অনেকগুলো কোয়েশ্চেন টাইপ সলভ করতে করতে অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আপনি পুরো প্যারাগ্রাফটা পড়ে ওইভাবে ট্রাই করতে পারেন। অলরাইট, এখন আমি কি করব, আমাদের বাকি যতটুকু আছে আমরা এতটুকু পড়বো। রাইট, সো আমরা এখন যতটুকু মার্ক করলাম আমরা এখন এতটুকু পড়বো, যেহেতু উপরের লাইনগুলো থেকে আমরা আনসারটা পাইনি। আচ্ছা, একটু ধরবেন প্লিজ।
At the Australian Institute of Sport AIS, hundreds of youngsters and pros live and train under the eyes of the coaches. তাহলে তারা কি করছে, অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট যেটা হচ্ছে AIS, যেখানে হান্ড্রেডস অফ ইয়াংস্টার, শত শত ইয়াংস্টার অ্যান্ড প্রোস মানে হচ্ছে প্রফেশনালরা, লিভ অ্যান্ড ট্রেন আন্ডার দ্য আইজ অফ দ্য কোচেস, যারা নাকি কোচের তত্ত্বাবধানে তারা থাকে এবং বসবাস করে। আচ্ছা, অ্যানাদার বডি, আরেকটা সংস্থা, দ্য অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনস ASC, যেটাকে লাইক শর্টলি বলে ASC, ফাইন্যান্সেস প্রোগ্রামস অফ এক্সেলেন্স, এটাকে কি করা হয়, ফাইন্যান্সেস প্রোগ্রামস। তাহলে ASC যেটা আছে ওরা আবার ফাইন্যান্স করছে বিভিন্ন প্রোগ্রামের ইন এ টোটাল অফ 96 স্পোর্টস, টোটাল 96টা স্পোর্টসের মধ্যে তারা কি করছে, ফাইন্যান্স করছে, টাকা পয়সা দিয়ে হেল্প করছে ফর থাউজেন্ডস অফ স্পোর্টস ম্যান অ্যান্ড ওমেন, হাজার হাজার কি স্পোর্টস ম্যান অ্যান্ড ওমেনদেরকে তারা কি করছে, হেল্প করছে। তারপরে সেন্টেন্সটা বলা আছে বোথ প্রোভাইড ইন্টেন্সিভ কোচিং ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড নিউট্রিশনাল অ্যাডভাইস। সো একটু খেয়াল রাখবেন, তো এখানে বলা ছিল যে অ্যানাদার বডি, আর একটা সংস্থা যেটা হচ্ছে স্পোর্টস লাইক অস্ট্রেলিয়ান স্পোর্টস কমিশনস ASC দেখতে পাচ্ছেন, তারা কি করে, ফাইন্যান্সেস প্রোগ্রামস এক্সেলেন্স ইন এ টোটাল 96 স্পোর্টস, টোটাল 96টা স্পোর্টসের মধ্যে যেখানে থাউজেন্ডস অফ স্পোর্টস ম্যান অ্যান্ড ওমেন, যারা খেলোয়াড়রা কি করে এখানে পার্টিসিপেট করে এবং বিভিন্ন স্পোর্টসের মধ্যে তারা টাকা পয়সা দিয়ে কি করছে, হেল্প করছে, যাতে করে তারা খুব ভালো করতে পারে। এবং বোথ প্রোভাইড ইন্টেন্সিভ কোচিং ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড নিউট্রিশনাল অ্যাডভাইস। বোথ মানে ASC এবং AIS দুইটাকেই বোঝাচ্ছে আর কি। আর এখানে আমরা পড়লাম যে এখানে ফাইন্যান্স করছে, রাইট, টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। সো চলে আসেন আমরা কোয়েশ্চেনে দেখি। দেখেন ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা অপশন আমরা পড়েছিলাম। আমরা যদি হচ্ছে 6 নাম্বারটা আসি, দেখেন অ্যান ওভারভিউ অফ দি ফান্ডেড সাপোর্ট অফ দি অ্যাথলেটস, অ্যান ওভারভিউ অফ দি ফান্ডেড সাপোর্ট অফ দি অ্যাথলেটস। সো এটা হচ্ছে কি আমাদের আনসারটা হবে। সো আনসারটা হচ্ছে আমাদের 6 নাম্বারটা। যেহেতু এখানে আমাদের বলা আছে, এখন আমি যদি আপনাদেরকে একটু বুঝাই দিই যে আসলে এখানে ফাইন্যান্সেস প্রোগ্রামস, এই যে ফান্ডেড সাপোর্ট কথাটা কোথা থেকে আসলো। ফান্ডেড সাপোর্ট দেখেন ওইখানে কিন্তু বলা ছিল আপনার যে ফাইন্যান্সেস প্রোগ্রামস, একটা কথা ছিল প্যাসেজের মধ্যে, এটাই হচ্ছে আপনার ফান্ডেড সাপোর্ট। আর অ্যাথলেটস মানে হচ্ছে যে ফর থাউজেন্ডস অফ স্পোর্টস ম্যান অ্যান্ড ওমেন, খেলোয়াড়দেরকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, অলরাইট, তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম। কোথা থেকে পেলাম আনসারটা? পেলাম প্যারাগ্রাফ A থেকে। একটু খেয়াল রাখবেন, প্যারাগ্রাফ A থেকে আনসারটা পেলাম। এবং আমাদের আনসারটা হলো কত নম্বর কোয়েশ্চেনের জন্য? 6 এর জন্য হচ্ছে A। তো আমরা এখন আনসারটা লিখবো কিভাবে? তো আপনারা যদি আমার সাথে একটু আসেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। লাইক আনসারটা সবাই একটু আপনাদের সবার লাইক হচ্ছে পেপারের মধ্যে সবাই একটু লিখে রাখেন, খাতার মধ্যে একটু এরকম লিখেন 1, তারপর লিখেন 2, তারপর লিখেন 3, 4, মানে 1 থেকে 7 পর্যন্ত লিখে ফেলেন, 5, 6, 7। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তাহলে কত নম্বর কোয়েশ্চেনের আনসার পেলাম আমরা? 6 না? 6 এর জন্য কোনটা পেলাম? প্যারাগ্রাফ A। তাহলে জাস্ট আপনি A লিখে দেবেন, তাহলে আপনার আনসারটা হয়ে যাচ্ছে। আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন নাম্বার 6, আর আমরা আনসার পেলাম কোথা থেকে? প্যারাগ্রাফ A থেকে। জাস্ট আমি কি লিখে দেব? প্যারাগ্রাফ এটা লিখে দেব। বিকজ দেখেন এখানে বলা আছে রাইট দি কারেক্ট লেটার A to F in boxes 1 to 7 on your answer sheet। তাহলে A থেকে F হচ্ছে যে প্যারাগ্রাফের নাম্বার, লেটারগুলো যেগুলো আছে আর কি। তো আমরা এখানে আনসারটা লিখলাম হচ্ছে A 6 equal to A, 6 equal to A। অলরাইট, থ্যাংক ইউ। সো আমাদের আনসারটা কোনটা হলো? 6 নাম্বারটা হয়ে গেছে অলরেডি, তো এটা কেটে দিবেন, শেষ। তাহলে এটা কোনটা হচ্ছে আমাদের আনসারটা? প্যারাগ্রাফ A। সো আমরা এটা লিখলাম, ডান। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে প্লিজ? আপনারা বুঝতে পেরেছেন প্রপারলি? আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তাহলে প্যারাগ্রাফ এটা অলরেডি হয়ে গিয়েছে, তো আমরা এখন সলভ করব, নেক্সট ওয়ানে যাব, প্যারাগ্রাফ বিটা সলভ করব, কেমন? ওকে, সো চলে আসেন, আমরা এখন প্যারাগ্রাফ বিটা সলভ করব। লেটস গো ফর দ্যাট। প্যারাগ্রাফ বিতে কি বলা আছে একটু দেখবেন। ইনসাইড দ্য একাডেমিক্স, একাডেমিক্সের ভিতরে সায়েন্স টেক্স সেন্টার স্টেজ, সায়েন্স মূল ভিত্তিটা নিচ্ছে। দ্য AIS এমপ্লয়িজ মোর দেন 100 স্পোর্টস সায়েন্টিস্ট অ্যান্ড ডক্টরস। ওরা কি করছে? নিয়োগ দিচ্ছে প্রায় 100 জনেরও বেশি সায়েন্টিস্ট এবং ডক্টর, অ্যান্ড কোলাবোরেটস উইথ, যারা আসলে সহযোগিতা করছে, উইথ স্কোর্স অফ আদার্স ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ সেন্টার, যারা নাকি কি করছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং রিসার্চ সেন্টারগুলোতে কি করছে? হেল্প করছে। AIS সায়েন্টিস্ট ওয়ার্ক অ্যাক্রস আ নাম্বার অফ স্পোর্টস,
এআইএস এর যে সায়েন্টিস্টরা আছে তারা অনেকগুলো স্পোর্টস নিয়ে কাজ করে, অ্যাপ্লাইং স্কিলস লার্ন ইন ওয়ান। ওরা ওই স্কিলগুলোকে অ্যাপ্লাই করে যেটা একটা স্পোর্টসের মধ্যে শিখে, সাচ অ্যাজ বিল্ডিং মাসেল স্ট্রেন ইন গোলফার্স। তারা বলতে চাচ্ছে এরকম, যেমন আমরা যেমন গোলফারদের জন্য বলি তোমরা মাসেলটাকে বিল্ড আপ করো, ঠিক সেম ওয়েতে টু আদার্স, অন্যান্যদের ক্ষেত্রে সাচ এ সুইমিং অ্যান্ড স্কোয়াশ। তাহলে তারা এখানে কি করছে খেয়াল রাখেন, তারা এখানে বিভিন্ন স্কিলগুলোকে প্রোভাইড করছে এবং এই স্কিলগুলো কি করছে, যেমন তারা গোলফারদেরকে বলছে তোমরা মাসেলটাকে বিল্ড আপ করো, ঠিক সেম স্কিলগুলো তারা কি করছে সুইমিং অ্যান্ড স্কোয়াশ যারা খেলবে তাদেরকেও বলতেছে সেম ব্যাপারটা লাইক ফলো করার জন্য। সো এখানে আমরা বুঝতে পারলাম যে তারা স্কিলগুলোকে কি করতেছে কিন্তু বিভিন্ন স্পোর্টসের মধ্যে দেয়া নেয়া করছে। সো দেখেন আমরা যদি একটা অপশনে আসি, আমরা মোরালের সবগুলো কোয়েশ্চেনে পড়েছিলাম, আমরা যদি 1 নম্বর অপশনটা যদি একটু পড়ি, দেখেন বলা আছে আর রেফারেন্স টু দ্য এক্সচেঞ্জ অফ এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ আমি বলেছিলাম একটু আগে যে এটা মানে হচ্ছে স্কিলস বোঝাচ্ছে বিটুইন ডিফারেন্ট স্পোর্টস। বিটুইন ডিফারেন্ট স্পোর্টস মানে হচ্ছে ওই যে এখানে বলছিল না বিল্ডিং মাসলস ইন গোলফার্স, এটা অ্যান্ড টু আদার্স হচ্ছে সুইমিং অ্যান্ড স্কোয়াশ। তাহলে তারা স্কিলগুলোকে কি করছে একটার থেকে আরেকটার মধ্যে কি করছে দেয়া নেয়া করছে। তাহলে এটার আনসারটা হচ্ছে 1 ইকুয়াল টু আমরা কি লিখবো, প্যারাগ্রাফ বি থেকে যেহেতু পেয়েছি, প্যারাগ্রাফ বি থেকে এসেছে, এতটুক থেকে আনসার আমরা অলরেডি একটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, এই যে এতটুক পর্যন্ত, এতটুক পরে আমরা একটা আনসার পেয়ে গিয়েছি। সো আমরা আনসারটা এখন লিখবো বি, কত নম্বর 1 ইকুয়াল টু বি, সবাই লিখে ফেলেন 1 ইকুয়াল টু বি। তাহলে আমাদের আনসারটা এটা হয়ে গেল। হ্যাঁ, ওকে, একটা মিনিট প্লিজ, 1 ইকুয়াল টু বি, হ্যাঁ 1 ইকুয়াল টু বি, রাইট? ওকে, তাহলে 1 ইকুয়াল টু বি আমাদের হয়ে গেল। অলরাইট, ডান, থ্যাংক ইউ। সো আমরা একটা কোয়েশ্চেন আমি করতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা তো প্যারাগ্রাফ বিটা হয়ে গেল এবং আনসার 1 নম্বরটা হয়ে গেল। এখন আমি কি প্যারাগ্রাফ বিটাকে আরো পড়বো না আমি স্কিপ করে নেক্সট প্যারাগ্রাফে চলে যাব? যদি আমাকে একটু বলতেন আপনারা প্লিজ। আচ্ছা, পড়তে হবে অপশন বেশি প্যারাগ্রাফের থেকে, তাই না ম্যাম? আচ্ছা, অলরাইট। এখানে আমি একটু বলে দিই একটা বিষয়, যেটা হচ্ছে আমরা আসলে প্যারাগ্রাফ বিটাকে স্কিপ করতে পারবো না। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই কারণে স্কিপ করতে পারবো না যেহেতু প্রথম পোর্শন থেকে আমরা আনসার একটা পেয়েছি, বাট তারপরেও কিন্তু আমাদের হাফ অফ দ্য পোর্শন কিন্তু রয়ে গিয়েছে। এবং আজকে যদি আমরা দেখি আমাদের প্যারাগ্রাফ কয়টা আছে একটু দেখেন, এ বি সি ডি ই এফ, আমাদের প্যারাগ্রাফ হচ্ছে আজকে 6টা, বাট আমাদের কোয়েশ্চেন কিন্তু 7। ইভেন দ্যাট আরেকটা বিষয় বলা আছে এখানে, এটা খেয়াল রাখবেন আপনারা, এন বি দিয়ে যদি কিছু থাকে আপনার কোয়েশ্চেনের মধ্যে সেটা একটু কেয়ারফুলি দেখবেন, বিকজ দ্যাটস ক্যান বি ইম্পর্টেন্ট ফর ইউ। তো বলা আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আপনি যে কোনো একটা লেটারকে, আমি আবারও বলছি, যে কোনো একটা লেটারকে আপনি একবারের বেশি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। সো যেহেতু আমাদের বি এর জন্য নাম্বার 1 হয়ে গিয়েছে এবং এটা হয়েছে আপনার প্রথম পোর্শন থেকে, সো আমাদের কিন্তু মোরলেস আর এতটুকু পোর্শন বাকি আছে। সো আমরা এতটুকু একটু পরে দেখবো এখান থেকে কোনো আনসার আমাদের হয় কিনা। আচ্ছা, সো একটু ধরেন আমি বুঝাই দিচ্ছি। বলা আছে দে আর ব্যাকড আপ, তাদেরকে আসলে সাপোর্ট করা হয় বাই টেকনিশিয়ানস, মানে টেকনিশিয়ানদেরকে দ্বারা, হু ডিজাইন ইনস্ট্রুমেন্টস টু কালেক্ট ডেটা ফ্রম অ্যাথলেটস, যারা নাকি খেলোয়াড়দের কাছ থেকে কি করবে, ইনফরমেশনগুলো কালেক্ট করবে। দে অল ফোকাস অন ওয়ান এম, মানে দে অল মানে হচ্ছে সায়েন্টিস্টদেরকে বোঝাচ্ছে যে তারা ফোকাস করে অন ওয়ান এম, একটা এমের মধ্যে, দ্যাট ইজ উইনিং, সেটা হচ্ছে কি উইনিং। উই কান্ট ওয়েস্ট আওয়ার টাইম লুকিং অ্যাট ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্স। ওরা বলছে যে দেখো আমরা আমাদের সময় নষ্ট করতে পারবো না লুকিং অ্যাট ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন। ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্সের মানেটা কি? এনিবডি এলস প্লিজ? ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্স, অলরাইট, আমি একটু বলে দিচ্ছি। ওরা বলতে চাচ্ছি ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্স মানে হচ্ছে আননেসেসারি সায়েন্টিফিক কোয়েশ্চেন্স, অপ্রয়োজনীয় কোয়েশ্চেন্স। বলতে চাচ্ছি যে উই কান্ট ওয়েস্ট আওয়ার টাইম লুকিং এট ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্স, আমরা আমাদের সময় নষ্ট করতে পারবো না অপ্রয়োজনীয় কোয়েশ্চেনের দিকে তাকিয়ে বা অপ্রয়োজনীয় কোয়েশ্চেনের উপরে কাজ করে আমরা আমাদের সময় নষ্ট করতে পারবো না। দ্যাট ডোন্ট হেল্প দি কোচ ওয়ার্ক, যেটা আমাদের কোচ ওয়ার্ককে হেল্প করবে না, উইথ অ্যান অ্যাথলেট, একজন খেলোয়াড়ের সাথে, অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স ইজ পিটার ফিকার, চিফ অফ সায়েন্স অ্যাট AIS। তাহলে সায়েন্টিস্টরা বলছে যে দেখো আমাদের ফোকাস হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে উইনিং। তোমরা যদি আমাদেরকে কোনো আননেসেসারি কোয়েশ্চেন্স করো তাহলে আমরা আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে পারবো না এবং আমরা আমাদের সময়টাকে নষ্ট করতে পারবো না।
এবং এমন কিছু কোয়েশ্চেন যে কোয়েশ্চেন্সগুলো আমাদের অ্যাথলেটদেরকে খেলোয়াড়দেরকে হেল্প করবে না, ইভেন দ্যাট কোনো পারফরমেন্সকেও কি করবে না, ইমপ্রুভ করবে না, এবং কোচ ওয়ার্ককেও হেল্প করবে না। এটা বলছে সেজ পিটার ফিকার, চিফ অফ সায়েন্স অ্যাট AIS। অলরাইট, সো আমরা তাহলে এখান থেকে বুঝলাম যে আসলে সায়েন্টিস্টরা তারা হয়তো বা তাদের রিসার্চ অ্যাক্টিভিটিগুলোকে স্টপ করতে চাচ্ছে বা এরকম একটা কিছু আর কি। অলরাইট, সো আমরা কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেনে আসার পর এখান থেকে আপনারা একটু দেখেন তো কোনটা মনে হচ্ছে ম্যাচ করতে পারে। ক্যান এনিবডি টেল মি প্লিজ? অলরেডি তো নাম্বার 1 হয়ে গিয়েছে আনসার, নাম্বার 6ও আনসার হয়ে গিয়েছে। সো এই দুইটা ছাড়া আপনার কাছে কোনটা মনে হচ্ছে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট প্লিজ। কার কাছে কোনটা মনে হচ্ছে? ইউ গাইস ক্যান ফিল ফ্রি টু টেল মি, যার কাছে যেটা মনে হচ্ছে। Anybody else, please? Number 3. Alright, আর কেউ কিছু প্লিজ? আর কারো কাছে অন্য কোনো অপশন বা আর কারো কোনো অপিনিয়ন প্লিজ? অলরাইট, সো আমরা যদি একটু আসি নাম্বার 3টা যদি একটু পড়ি, দেখেন অন্য কোনো অপশনটা ম্যাচ করছে না, এটাই আমাদের আনসার। এখানে বলা আছে আর রিজন, একটা কারণ ফর ন্যারোইং দ্য স্কোপ অফ রিসার্চ অ্যাক্টিভিটি। তারা একটা কারণে বা লাইক তারা তাদের রিসার্চ অ্যাক্টিভিটি, রিসার্চের যে কাজগুলো আছে তারা এগুলো ন্যারো করে দেবে, কমায় দেবে, স্টপ করে দেবে, এরকম কিছু তারা বলছে, তাই না? সো এটাই কিন্তু বলা ছিল এখানে প্যারাগ্রাফের মধ্যে যে উই কান্ট ওয়েস্ট আওয়ার টাইম লুকিং অ্যাট ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন্স দ্যাট ডু নট হেল্প দ্য কোচ ওয়ার্ক অ্যান্ড উইথ অ্যান অ্যাথলেট অ্যান্ড ইমপ্রুভ পারফরমেন্স। সো এটাকেই বলছে আমরা আমাদের সময় নষ্ট করতে পারি না, মানে হচ্ছে লাইক আমরা আমাদের রিসার্চ অ্যাক্টিভিটি আমরা কমিয়ে দেবো বা এরকম কিছু একটা রিজন, মানে হচ্ছে যে সায়েন্টিফিক ইথিরিয়াল সায়েন্টিফিক কোয়েশ্চেন। সো আমরা আনসার পেয়ে গেলাম, তাহলে 3-এর জন্য আমরা পেয়ে গেলাম বি। সো 3 ইকুয়াল টু লিখবেন হচ্ছে বি, 3-এর জন্য লিখেন বি। দেখেন আরেকটা আনসার আমরা অলরেডি পেয়ে গিয়েছি এখানে। সো হয়ে গেল আমাদের নাম্বার 1-এর আনসার আমরা লিখলাম, নাম্বার 3 আনসার পেলাম এবং 6-এর আনসারটা পেলাম। অলরাইট, তাহলে এটা হচ্ছে 3টা আমাদের হয়ে গেল। আচ্ছা, তো এখন কিন্তু আর কোনো প্যারাগ্রাফ থেকে এখন আমাদের কোয়েশ্চেন বাকি আছে 4টা, নাম্বার 2, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 7, রাইট? এই 4টা আমাদের বাকি আছে, আর বাকি 3টা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং আপনার হাতে কিন্তু আর মাত্র 4টা প্যারাগ্রাফ আছে, লাইক প্যারাগ্রাফ সি, প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই এবং এফ। এই 4টা থেকে আর এখন 2টা করে আনসার হবে না, এই 4টা থেকে 4টা কোয়েশ্চেন্সের আনসার হবে, কেমন? অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বিটা গেল। সো আমরা এখন প্যারাগ্রাফ সিটা সলভ করব। আমরা আমাদের সাথে একটু ধরবেন, বাট একটু যদি আপনারা নোটিস করেন প্যারাগ্রাফ এটা মোরালেস ছোট ছিল, প্যারাগ্রাফ বিটাও ছোট ছিল সি এর তুলনায়। আপনারা যদি একটু সিটা দেখেন, দিস ইজ কোয়াইট হেলদি অ্যাজ ইউ ক্যান সি, এটা মোরালেস একটু বড় একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে। তো এই যেই ধরনের বড় প্যারাগ্রাফগুলোর জন্য আসলে আমরা প্রথম 2 লাইন 3 লাইন থেকে আনসার পাওয়াটা টাফ হয়ে যাবে, অ্যাজ এখানে যেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। সো আমরা যেহেতু লাইক যে কাজটা করবো সেটা হচ্ছে প্যারাগ্রাফের হাফটুকু আমরা পড়ে ফেলবো, হাফ অফ দি প্যারাগ্রাফ আমরা পড়ার ট্রাই করব, কেমন? তাহলে আমরা একটা ইনফরমেশন নিয়ে বা কিছু আইডিয়াস নিয়ে আমরা আমাদের কোয়েশ্চেনে যেতে পারবো। দেন এখান থেকে যদি না হয় আমি যতটুকু মার্ক করলাম, দেন আমরা বাকিটুকু পড়ে ট্রাই করবো আনসার করার জন্য। অলরাইট, বাট কেউ দয়া করে পুরো প্যারাগ্রাফটা আসলে একসাথে পড়বেন না, একটা স্ট্রেচ পুরো প্যারাগ্রাফটা আসলে পড়বেন না, তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, কারণ অনেকগুলো সেন্টেন্স, ইভেন দ্যাট দেয়ার আর সো মেনি ইনফরমেশনস আউট দেয়ার, সো ইটস ক্যান বি ভেরি কনফিউজিং ফর ইউ। আর এই লোকেটিং ইনফরমেশনের টাইপটা কিন্তু এটা আসবেই এক্সামে, এবং এটা একটু টাফ কিন্তু, কারণ সবগুলো আনসারই প্যারাফ্রেজিং বা সিনোনিম দিয়ে হয়। কোনো আনসারই কিন্তু সোফার আমরা 3টা আনসার করেছি, কোনো আনসারই কিন্তু সেম ওয়ার্ডে হয়নি, এটা আপনারা একটু মাথায় রাখবেন। এনিওয়ে আমি যতটুকু মার্ক করলাম এখন আমরা এতটুকু একটু পড়বো। আচ্ছা, একটু ধরবেন কাইন্ডলি, বা আপনি এর থেকে একটা লাইন বেশি নিতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, লেটস সি। A lot of their work comes down to measurement, everything from the exact angle of a swimmer's dive to the second by second power output of a cyclist. This data is used to bring improvements out of athletes. The focus is on individuals. Focus হচ্ছে individually, মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেখবে, tweaking performance to squeeze
an extra 100th of a second here, an extra millimeter there. No gain is too slight to bother with, মানে কোনো অর্জনই আসলে কি না আপনার হচ্ছে ছোট করে দেখার মতো না. It's the tiny gradual improvements that add up to the world beating results. মানে আপনার ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলো একসময় দেখা যাবে খুব বড় হয়ে করেছে দাঁড়িয়েছে. To demonstrate how the system works, কিভাবে এই সিস্টেমটা কাজ করে, ব্রুস ম্যাসন at AIS shows off যে আসলে এটা দেখায় the prototype of a 3D analysis, the prototype of a 3D analysis tool for starting swimmers. তারা আসলে একটা লাইক দেখায় হচ্ছে এমন একটা লাইক ডিভাইস যেটা হচ্ছে 3D analysis tool যেটা নাকি ফর স্টার্টিং সুইমার্স, সুইমারদেরকে কি করার জন্য, স্টাডি করার জন্য, তাদেরকে নিয়ে রিসার্চ করার জন্য. ওয়ারফ্রেম মডেল অফ আ চ্যাম্পিয়ন সুইমার স্লাইস থ্রু দ্য ওয়াটার, হার আর্মস মুভিং ইন স্লো মোশন. মানে তারা যেটা করতে যাচ্ছে 3D অ্যানালাইসিস দিয়ে, তারা যেটা করবে অ্যানালাইসিস টুলটা দিয়ে একটা সুইমার যখন সুইমিং করে তখন তার হচ্ছে দেখবে তার মুভমেন্টটা কেমন, তার আর্মসের মুভমেন্টটা কেমন হচ্ছে, তার সুইমিংয়ের স্পিডটা কেমন হচ্ছে, এই ওভারঅল বিষয়গুলো নিয়ে তারা কি করছে 3D অ্যানালাইসিস এখানে তারা শো অফ করছে বা দেখাচ্ছে. আমরা যদি এখানে দেখি, দেখেন তো কার কাছে কোনটা মনে হচ্ছে অপশনসগুলো. অলরেডি কিন্তু 3টা হয়ে গিয়েছে, আপনার অপশন এখন কমে এসেছে. যেমন 2 আছে, আমাদের 4 আছে, 5 আছে, নাম্বার 7 আছে. কার কাছে কোনটা মনে হচ্ছে? আপনারা সবাই একটু ট্রাই করবেন, নিজে থেকে আনসার করার একটু ট্রাই করবেন, যেহেতু আমি এতটুকু বুঝিয়ে দিয়েছি, সো সবাই একটু ট্রাই করবেন. একটু দেখেন তো কার কাছে কোনটা মনে হচ্ছে আনসার, লাইক 3D টাইপ ওরকম একটা ডিভাইস রিলেটেড কোনো কিছু আছে কিনা এখানে. এনি আইডিয়া ফ্রম ইউ গাইজ? একটু পরে দেখতে পারেন, টাইম নেই. কোনটা মনে হচ্ছে? নাম্বার 2 মনে হচ্ছে. আচ্ছা, এটা অলরাইট, সো নাম্বার 2 মনে হচ্ছে আনসার হবে. লেটস সি আমরা কোনটা হয়. ম্যাম আরেকজন 5 বলেছিলেন আই গেস, রাইট? 5. Yes. আচ্ছা, ওকে, একটু খেয়াল রাখবো আমরা. তাহলে আমাদের 2টা অপশন এসেছে, আপনাদের কাছ থেকে আমি 2টা অপশন পেয়েছি. একটা হচ্ছে 2 মনে হচ্ছে কারো কাছে, মোস্ট অফ ইউ আর going for and supporting 2, and another one gave the answer like how obstacles to optimum achievement. All right, so let's have the analysis between that. আমরা দেখি কোনটা আনসার হতে পারে. আমরা একটু যদি প্যারাগ্রাফে আসি, এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের তাদের ইমপ্রুভমেন্টের কথা বলছে. তাদের এখানে একটা তারা 3D অ্যানালাইসিস টুল একটা প্লে করবে, সো দ্যাট তারা এখানে স্লো মোশন করে দেখতে পারে যে কার কীরকম ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, এরকম কিছু বলছে আর কি. বাট আমাদের অপশনসগুলোতে যদি আমরা আসি, আই মিন কোয়েশ্চেন্সগুলোতে, নাম্বার 5-এ আসলে হাউ অবস্টাকলস টু অপটিমাম অ্যাচিভমেন্ট, তাদের বাধা বিপত্তিগুলো আসলে ওইখানে ঠিক আছে, তাদেরকে অনেক কিছু দিক থেকে অ্যানালাইসিস করা হবে, বাট অবস্টাকলস কথাটা আসলে ওইখানে তারা খুব বেশি বাধা বিপত্তি ফলো করছে বা ফেস করছে এমন কিছু আমরা পড়ি নাই. সো আসলে আমরা নাম্বার 5টা আনসার দিতে পারছি না আনফরচুনেটলি. আমরা যদি নাম্বার 2-তে আসি, একটু দেখেন অ্যান এক্সপ্লানেশন অফ হাউ ভিজুয়াল ইমেজিংটা হচ্ছে ওই যে 3D অ্যানালাইসিস টুলটা ইজ এমপ্লয়েড ইন ইনভেস্টিগেশনস, কীভাবে এটাকে ইনভেস্টিগেট করা যেতে পারে এরকম ব্যাপারটা ছিল আর কি. সো আনসারটা হচ্ছে 2. সো 2 এর জন্য হচ্ছে আমাদের প্যারাগ্রাফ কত নাম্বার হবে? 2 এর জন্য হচ্ছে প্যারাগ্রাফ সি. ডান, লিখে দেন. অলরাইট, সো প্যারাগ্রাফ 2 এর জন্য, কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য হচ্ছে প্যারাগ্রাফ সি. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান. বাকি রইল আমাদের 3টা কোয়েশ্চেন নাম্বারটা আমি কাউন্ট করতে যাচ্ছি না. আমাদের বাকি হচ্ছে তাহলে প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ই এবং প্যারাগ্রাফ এফ. এই 3টা কোয়েশ্চেন্স আপনারা বাসায় সলভ করবেন. দ্যাটস গানা বি দ্য হোমওয়ার্ক ফর ইউ গাইস. এই 3টা একটু ট্রাই করবেন. অলরাইট, আরও কিছু হোমওয়ার্ক আমি দেবো লোকেটিং ইনফরমেশনের জন্য. সো এই হচ্ছে আমাদের লোকেটিং ইনফরমেশনসগুলো. সো আমরা এখানে 4টা কোয়েশ্চেন্স টোটাল 3টা প্যারাগ্রাফ থেকে সলভ করলাম. সো লোকেটিং ইনফরমেশন কোয়েশ্চেন টাইপের ফিচারটা যদি আমি একটু আবার বলি, আসলে এটা এমন একটা টাইপ যেটার আমরা প্রথমত কোয়েশ্চেন্সগুলো পড়তে পারবো না. কেউ যদি কোয়েশ্চেন্সগুলো প্রথমে পড়ে নেন, ইটস ক্যান বি জাস্ট ওয়েস্ট অফ ইউর টাইম অ্যান্ড ইউ মাইট বি ভেরি কনফিউজড অ্যাবাউট ইট. সো আমরা ডিরেক্টলি প্যাসেজে এসে আমরা 2টা বা 3টা লাইন বা ম্যাক্সিমাম 4টা লাইন পড়ে আমরা আনসার করার ট্রাই করবো. ছোটো প্যারাগ্রাফ থাকলে হাফটুকু পড়বো. অ্যান্ড আনসারগুলো সাধারণত প্রথম দিক থেকে আসে, যদি না আসে তাহলে শেষের
যে বাকিটুকু যতটুকু থাকবে ওগুলো একটু দেখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যখন এরকম প্যারাগ্রাফ সি এর মতো বড় প্যারাগ্রাফগুলো থাকবে তখন হাফটুকু পড়ে নেবেন। অলরাইট, সো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন, এই হচ্ছে লোকেটিং ইনফরমেশন। বাকিগুলো আপনারা একটু বাসায় একটু ট্রাই করবেন। সো আমরা এখন নেক্সট আরেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটাকে বলা হয় ক্লাসিফিকেশন। সো চলে আসেন কোয়েশ্চেন নাম্বার 8 to 11 আমরা এখন সলভ করব। এখানে বলা আছে ক্লাসিফাই দি ফলোইং টেকনিক্স অ্যাকর্ডিং টু ওয়েদার রাইটার স্টেটস দে। সো এটাকে ক্লাসিফাই ওয়ার্ডটা যদি কোনো কোয়েশ্চেনে থাকে তাহলে এটাকে বলা হবে কি ক্লাসিফিকেশন। সবসময় খেয়াল রাখবেন ক্লাসিফিকেশনে সবসময় দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে অপশন থাকবে আর একটা হচ্ছে কি কোয়েশ্চেন্স থাকবে। সো আজকে দেখতে পাচ্ছেন এ বি সি এগুলো হচ্ছে অপশনসগুলো, আর কোয়েশ্চেন্স হচ্ছে আমাদের 8, 9, 10 and 11, 8 থেকে 10 পর্যন্ত হচ্ছে আমাদের কোয়েশ্চেন্সগুলো। সো চলে আসেন আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখি যে ক্লাসিফিকেশনটা কিভাবে সলভ করতে হবে। লেটস মুভ অন দেয়ার। অলরাইট, সো চলেন আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখি কিভাবে ক্লাসিফিকেশনগুলো সলভ করব। এখানে বলা আছে ডু নট রিড দি অপশনস ফার্স্ট, প্রথমত আমরা অপশনসগুলো পড়বো না। দেন রিড অ্যাট লিস্ট 2 কোয়েশ্চেন্স অ্যাট আ টাইম অ্যান্ড মার্ক দ্য কিওয়ার্ডস। আপনাকে দুইটা করে কোয়েশ্চেন্স পড়তে হবে এবং যে কোনো লাইক কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে হবে, লাইক নাউন, প্রনাউন, টাইম অ্যান্ড এনি এক্সট্রিম ওয়ার্ড। And now go to the passage and skim through to identify the location of it. আমরা প্যাসেজে যাব এবং ট্রাই করব লোকেশনটা ফাইন্ড আউট করার জন্য। once you get the location, যখন আপনি লোকেশনটা পেয়ে যাবেন, read 2 or 3 sentences very carefully. আপনি যখন লোকেশনটা আমরা যেখানে পেয়ে যাব এখানে আবার স্ক্যানিং করতে হবে আপনাকে, স্কিমিং করে বের করে দেন আমরা 2টা বা 3টা সেন্টেন্স ম্যাক্সিমাম পড়ব। আফটার দ্যাট আমরা আমাদের কোয়েশ্চেনে ব্যাক করব। আফটার দ্যাট কাম ব্যাক টু ইউর কোয়েশ্চেন অ্যান্ড গিভ দ্য আনসার। দেন আমরা আমাদের কোয়েশ্চেনে আসবো, আমাদের আনসারটা আমরা দিয়ে দেবো। অলরাইট, তো এই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। আর এখানে দেখেন বলা আছে নোট দিস কোয়েশ্চেন টাইপ মেনটেন্স দ্য সিরিয়াল ইন দ্য প্যাসেজ। প্যাসেজের মধ্যে এই কোয়েশ্চেন টাইপটা আমাদের সিরিয়াল মেনটেন করবে। দেন আমাদের বলা ছিল আনসার্স ক্যান বি ফাউন্ড সিরিয়াল ইন দ্য প্যাসেজ, সেম থিং। অলরাইট, সো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপস এভার। সো আমরা এটা এখন সলভ করব। এই টাইপটা আবার কি ক্লাসিফিকেশন। এখানে আবার প্রথমত অপশনস পড়া যাবে না, এখানে কি পড়তে হবে কোয়েশ্চেন্স পড়তে হবে, কেমন? সো এক একটা কোয়েশ্চেন টাইপের জন্য এক এক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদেরকে ফলো করতে হবে। সো আমরা চলেন এখন যে কাজটা করব, লাইক এখানে বলা আছে রাইট দি কারেক্ট লেটার এ বি সি or A, B or C in boxes 8 to 11 on your answer sheet। 8 থেকে 11 পর্যন্ত আপনাকে আনসারগুলো লিখতে হবে। অপশন হচ্ছে এ, অপশন বি, অপশন সি থেকে এগুলো থেকে আনসারগুলো বলতে হবে। আর কোয়েশ্চেন হচ্ছে 8, 9 and 10 and 11। টোটাল 4টা কোয়েশ্চেন আছে আমাদের এখানে, এই 4টা কোয়েশ্চেন আমাদেরকে আনসার করব। এগুলো সিরিয়ালি জেনারেলি আপনি পাবেন এবং মজার বিষয় হচ্ছে যে এই যে কোয়েশ্চেনগুলো আছে না, যেমন ক্যামেরাই থাকবে, এটার আসলে কোনো সিনোনিম হয় না। দেন সেন্সরই থাকবে, এরকম থাকবে আর কি। সো আমরা এখন এই অপশনসগুলো ভুলেও কেউ পড়বেন না, আমি আবারও বলছি দয়া করে এই অপশনসগুলো আসলে আপনি প্রথমে পড়বেন না, বিকজ আপনি যদি এগুলো পড়েন জাস্ট ইটস কানা বি ইয়োর ওয়েস্ট অফ টাইম, বিকজ আপনাকে প্যাসেজে গিয়ে এটা পড়ে আবার অপশনসগুলো পড়তে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে কনফিউজড হবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার টাইম কিন্তু কিল হবে। বিকজ আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ডেফিনেটলি আপনারা হচ্ছে মানে প্রচুর মানে কি বলে টাইমটা কিন্তু অনেক বিগেস্ট একটা বিষয়, কেমন বিগেস্ট একটা বিষয়। সো টাইমটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো সেটা এটা খেয়াল রাখবেন আপনারা, কেমন কারণ একটা মিনিট 1 মিনিট এখানে অনেক কিছু। সো এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অলরাইট, সো আমরা কি করব না, আমাদের অপশনসগুলো পড়বো না অ্যাজ পার আওয়ার ইনস্ট্রাকশনস। নাও উই উইল গো ফর দি ক্যামেরা অ্যান্ড সেন্সর। সো প্যারাগ্রাফে এসে আমরা ক্যামেরা অ্যান্ড সেন্সর খুঁজবো। একটা কমন সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন প্যারাগ্রাফ এ এবং বি এবং সি এর কিন্তু আমরা মোরলেস 3D অ্যানালাইসিস পর্যন্ত পড়েছি, এই পর্যন্ত পড়া অলরেডি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কিন্তু ক্যামেরা বা সেন্সর টাইপ এমন কিছু কিন্তু পাই নাই, অলরেডি এখান থেকে পাই নাই। সো এখানে আসলে খুঁজে টাইম ওয়েস্ট না করে আমরা কি করতে পারবো, এখান থেকে স্কিমিং করতে পারবো। এখান থেকে দেখেন তো ক্যামেরা আর সেন্সর নিয়ে কোথাও কথা আছে কিনা, একটু দেখেন তো কোথায় আছে, দেখেন কোন লাইনটাতে আছে, জাস্ট স্ক্যানিং করবো আমরা। স্ক্যানিং করেন এইভাবে, কোথায় আছে ক্যামেরা,
লাস্টের লাইনতে আছে। লাস্টের লাইনটাতে আছে। ওকে, সো আমরা এই যে এখানে পেয়ে গেছি ক্যামেরা, তাই না? ওকে, আমরা একটু খেয়াল রাখবেন সব সময় আপনারা যখন বাসায় সলভ করবেন বা এক্সামে যখন আনসারসগুলো করবেন, ডেফিনেটলি যেখানে আমরা লোকেশনটা পাবো, দেখেন এইখান থেকে আসলে পড়লে পুরো ইনফরমেশনটা আমরা বুঝতে পারবো না। সো আমাদের বেটারমেন্টের জন্য, ভালো একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা ঠিক আগের লাইনটা থেকে পড়বো। কেমন, একটু ধরবেন প্লিজ। Mason's contribution to sport also includes the development of the SWAN swimming analysis system, now used, তাহলে কোথায় ব্যবহার করা হচ্ছে এখন এটা? in Australian national competitions, অস্ট্রেলিয়ার যে খেলাধুলার যে ন্যাশনাল কম্পিটিশন আছে তাদের এখানে কি করা হচ্ছে, এটাকে ব্যবহার করা হচ্ছে, সোয়ানটাকে, সুইমিং অ্যানালাইসিস সিস্টেমটাকে। ইট কালেক্টস ইমেজেস ফ্রম ডিজিটাল ক্যামেরাস, একটু খেয়াল রাখবেন এই যে সোয়ান যেটা আছে এটা কি বোঝাচ্ছে ইট দিয়ে, যে এটা আসলে কি করবে, ডিজিটাল ক্যামেরা থেকে ইমেজ কালেক্ট করবে। কি কালেক্ট করবে? ইমেজ কালেক্ট করবে ফ্রম ডিজিটাল ক্যামেরাস রানিং অ্যাট 50 ফ্রেমস, যেটা নাকি 50টা ফ্রেমে আসলে যাবে, আর সেকেন্ড অ্যান্ড ব্রেকস ডাউন, এবং যেটা আসলে ভেঙে তারা দেখাবে ইচ পার্ট অফ আ সুইমার্স পারফরমেন্স, এবং তারা কি করবে ইচ পার্ট অফ আ সুইমার্স পারফরমেন্স, লাইক তারা এইভাবে এটা দেখবে ইনটু ফ্যাক্টরস দ্যাট ক্যান বি অ্যানালাইজড ইন্ডিভিজুয়ালি, যেটাকে নাকি আসলে কি করা যেতে পারে, অ্যানালাইজ করবে তারা আলাদা আলাদাভাবে। স্ট্রোক লেন্থ, স্ট্রোক ফ্রিকোয়েন্সি, average duration of each stroke, velocity, start, lap and finish times and so on. সো এখানে তারা বলতে চাচ্ছে এরকম যে ক্যামেরাটা আছে এবং এই সোয়ানটাকে বর্তমানে কোথায় ইউজ করা হচ্ছে, অস্ট্রেলিয়ান ন্যাশনাল কম্পিটিশনে, এবং তারা স্পোর্টস পিপল যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিসগুলো তাদের পারফরমেন্সের উপরে তারা কি করবে, অ্যানালাইজ করবে। সো চলে আসেন আমাদের অপশনসগুলোতে যদি যাই। অপশন ছিল আমাদের এ, বি অ্যান্ড সি। চলে আসেন আমরা একটু যদি পড়ি, আমরা তিনটা অপশনই পড়বো, তিনটা অপশন পড়ে দেখব কোনটা আমাদের কাছে বেস্ট মনে হয়। আর কারেন্টলি এক্সক্লুসিভলি ইউজড বাই অস্ট্রেলিয়ানস, শুধুমাত্র বর্তমানে অস্ট্রেলিয়ানরা ইউজ করে। নাম্বার বিতে বলা আছে উইল বি ইউজড ইন দ্য ফিউচার, আমরা কি এমন কিছু পড়েছি যে ফিউচারে এটা ইউজ করা হবে? নট এট অল, ফিউচারের কথা বলা হয়নি। সিতে আছি আর কারেন্টলি এক্সক্লুসিভলি by are currently used by both Australians and their rivals. So এটা হচ্ছে অস্ট্রেলিয়ান রাইভালস দ্বারা কি করা হবে, ইউজ করা হবে। সো এখানে কোনটা মনে হচ্ছে আমাদের আনসারটা, লাইক এ হবে না সি হবে বলেন তো? নাম্বার এ অর সি? এ হবে, রাইভালসদের কথা তো মনে হয় বলা ছিল না। এক্স্যাক্টলি, আমাদের অ্যাকচুয়ালি প্যারাগ্রাফের মধ্যে কিন্তু রাইভালসের কোনো ইনফরমেশনই ছিল না, এখানে ছিল অস্ট্রেলিয়ান ন্যাশনাল কম্পিটিশনে এটা বর্তমানে ইউজ করা হচ্ছে শুধুমাত্র। সো আমাদের আনসারটা হচ্ছে এ। এর জন্য আমরা যেটা করব 8 ইকুয়াল টু এ লিখে দেব। আমি আবারও বলছি, সবাই একটু লিখেন খাতার মধ্যে 8 ইকুয়াল টু এ, জাস্ট 8 ইকুয়াল টু লিখেন এ। এটা কিন্তু উঠাইতে হবে না, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা উঠাইতে হবে না, জাস্ট আপনি অপশন এ লিখে দেবেন তাহলে আনসার হয়ে যাচ্ছে। এ ইকুয়াল টু এ লিখে দেবেন তাহলে আনসারটা হয়ে গেল। অলরাইট, সো চলে আসেন এখন আমরা সলভ করব হচ্ছে সেন্সর। আমরা এখন সলভ করব কোনটা, সেন্সরটাকে আমরা সলভ করব। লেটস গো ফর দ্যাট, নাও উইল গো ফর দি সেন্সর। আচ্ছা, তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন ক্যামেরাটা, রাইট? ওকে, সো আমরা এখন সেন্সর যাব। সেন্সরটাকে চলেন খুঁজে বের করি, যেহেতু এটা প্যাসেজের সিরিয়াল মেনটেন করবে, এতটুকু পড়েছি আমরা। এখান থেকে একটু দেখেন তো সেন্সরটা কোথায় আছে, এই প্যারাগ্রাফে আছে কিনা, এই প্যারাগ্রাফে আছে কিনা দেখেন, যদি না থাকে আমরা নেক্সট প্যারাগ্রাফে যাব। দেখেন যদি একটু এই প্যারাগ্রাফটা দেখি যে এখানে সেন্সরটা আছে কিনা, জাস্ট স্ক্যানিং করবেন, দ্রুত খুঁজবেন। D-তে, D with the sorry. ইয়েস, অলরাইট, সো আমরা মনে হয় সেন্সরটা পেয়ে গিয়েছেন, রাইট? এখানে, তাই না? এই যে হচ্ছে সেন্সরটা আমাদের। সো আমরা এই লাইনটা থেকে যদি একটু পড়ি, হ্যাঁ জি, একটু ধরবেন প্লিজ। বলা আছে উইথ দ্য কোঅপারেটিভ রিসার্চ সেন্টার ফর মাইক্রোটেকনোলজি ইন মেলবোর্ন দে আর ডেভেলপিং আন অবট্রিউসিভ সেন্সরস। আন অবট্রিউসিভ মানে হচ্ছে খুবই স্ট্রং একটা সেন্সর যেটা তারা ডেভেলপ করছে, এবং দ্যাট উইল বি এমবেডেড। এমবেডেড মানে হচ্ছে পুশ ইন, কোনো কিছুতে পুশ করানো, ইন অ্যান অ্যাথলেটস ক্লথস, অ্যাথলেটদের জামার ভিতরে এটাকে পুশ ইন করানো হবে, আর রানিং শুজ অথবা তাদের জুতার মধ্যে, টু মনিটর হার্ট রেট, তাদের কি করার জন্য, তাদের হার্ট রেটটা মনিটর করার জন্য,
sweating, heat production, or any other factor that might have an impact on an athlete's ability to run. আচ্ছা, তাহলে তারা কি করবে, খেলোয়াড়দের জামার এবং জুতোর মধ্যে কি করবে, তারা সেন্সর কিছু সেট আপ করবে সো দ্যাট তারা দেখতে পারে যে একটা অ্যাথলেট আসলে কতটুকু সোয়েট করে, বা তার হিট প্রোডাকশনটা কেমন হয়, তার হার্ট রেটটা কেমন, এই ব্যাপারগুলো তারা ইন্ডিভিজুয়ালি দেখার জন্য তারা কি করবে, উইল বি এমবেডেড। একটু নোটিস করবেন, খেয়াল রাখবেন, এটা আসলে কি করা হবে, পুশ ইন করা হবে। এটা আসলে করা হয় না, আই মিন এখন করা হয় না এরকম না, যে করা হয়েছিল না এরকমও না, কিন্তু করা হয়েছিল বা ওরকম কিছু না। এটা কমপ্লিটলি হচ্ছে কি আমাদের এটা আমাদের কমপ্লিটলি হচ্ছে কি যে এটা করা হবে ভবিষ্যতে, কি করা হবে, এটা ইন দ্য ফিউচারে এটা এমবেডেড করা হবে, আই মিন পুশ ইন করানো হবে। অলরাইট, সো আমরা অপশনে যাই, আমরা এখন অপশনসগুলো গিয়ে পড়ব, দেখি অপশনসগুলোতে কি বলা আছে। আমাদের এখানে অপশনসগুলো দেখতে পেলাম, আমরা এখানে অপশনসগুলো আছে কিছু। অলরাইট, সো অপশনস হচ্ছে এখানে এ বি সি, হ্যাঁ, তিনটা অপশন এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা অপশনসগুলো যদি একটু দেখি, আমাদের অলরেডি একটা অপশন আমরা ইউজ করেছিলাম এটা। সো এই তিনটা অপশন থেকে আমরা যদি দেখি ফিউচার রিলেটেড কোনটা ছিল, অপশন নাম্বার বিটা যদি একটু দেখেন, বলা আছে উইল বি ইউজড ইন দ্য ফিউচার বাই অস্ট্রেলিয়ানস। অস্ট্রেলিয়ান দ্বারা কি করা হবে, এটাকে ফিউচারে ইউজ করা হবে, আই মিন উইল বি এমবেডেড, যেটাকে কি করা হবে, লাইক পুশ ইন করানো হবে। তাহলে সেন্সরটা হচ্ছে কি আমাদের অপশন নাম্বার বি, অপশন নাম্বার বিটা হচ্ছে কি আমাদের সেন্সর, সিম্পল। তাহলে কত নম্বর কোয়েশ্চেন এটা, 9 ইকুয়াল টু, আনসারটা কি হবে আমাদের হচ্ছে লাইক 9 ইকুয়াল টু আনসারটা হচ্ছে আমাদের বি। কেমন, আনসারটা একটু লিখে ফেলেন কাইন্ডলি। তাহলে এইটার আনসারটা ছিল এ, নাম্বার 9 এর আনসারটা হচ্ছে কি আমাদের বি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসিফিকেশনগুলো, আমরা ক্লাসিফিকেশনগুলো এখন সলভ করলাম। সো ক্লাসিফিকেশনের জন্য যেটা মাথায় রাখতে হবে, অপশন প্রথমে পড়া যাবে না, দুইটা করে কোয়েশ্চেন পড়বেন, পড়ে গিয়ে আপনারা প্যাসেজে স্ক্যানিং করে বের করে দুইটা বা তিনটা সেন্টেন্সেস পড়বেন, তারপরে আপনি কোয়েশ্চেন এসে ম্যাচ করিয়ে আনসারগুলো দিয়ে দিবেন, এটাই হচ্ছে কাজ। সো দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ার্ক দ্যাট ইউ গাইজ হ্যাভ টু ডু হিয়ার অ্যাকচুয়ালি। অলরাইট, সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে বাকি যে দুইটা আছে 10 অ্যান্ড 11, সবাই দয়া করে একটু বাসে একটু কাজ করবেন অ্যান্ড প্র্যাকটিস করবেন একটু কাইন্ডলি, সবাই একটু আই মিন এই দুইটা সলভ করবেন, দ্যাট উইল বি হোমওয়ার্ক ফর ইউ গাইস, 10 অ্যান্ড 11। অলরাইট, আমরা এখন নেক্সট আরেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করব, এটাকে বলা হয় আনসারিং কোয়েশ্চেন্স। আইএলটিএস এর মধ্যে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপ না, এটা আসলে খুবই কম আসে আমাদের আইএলটিএস এর এক্সামে, বাট ইন সাম কেসেস ইট মে কাম ইন ইউর এক্সাম। সো ডেফিনেটলি আমাদেরকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। সো লেটস সি, বলা আছে কোয়েশ্চেন নাম্বার 12 অ্যান্ড 13। সো এখানে আমাদের এটাকে বলা আছে আনসারিং কোয়েশ্চেন্স। আনসারিং কোয়েশ্চেন্স এখানে বলা আছে একটা বিষয় আমার খেয়াল রাখতে হবে। অলরাইট, সো এখানে এটাকে বলা হয় আনসারিং কোয়েশ্চেন্স। এটাকে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আনসারিং কোয়েশ্চেন্স যদি এই কথাটা থাকে, যে আনসারিং কোয়েশ্চেন্স কথাটা যদি আমাদের থাকে, দেন আমরা বুঝতে পারবো এটাকে বলা হয় কি আনসারিং কোয়েশ্চেন্স। আচ্ছা, সো এখানে আসলে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে ইনস্ট্রাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বিকজ ইনস্ট্রাকশন অনুযায়ী না গেলে আসলে কিছুই হবে না। এখানে চুজ নো মোর দেন 3 words অ্যান্ড অর আ নাম্বার ফ্রম দি প্যাসেজ ফর ইচ আনসার। প্রতিটা আনসারের জন্য আমরা চুজ নো মোর দেন 3 words, অ্যাকচুয়ালি 3 ওয়ার্ডের বেশি আমরা এখানে নিতে পারবো না, অর আ নাম্বার। তো এটার সিস্টেমটা আমি একটু বলে দিচ্ছি। আপনি কোনো আনসার এরকম লিখতে পারবেন, আইদার 3টা ওয়ার্ড লিখতে পারবেন এবং এর সাথে একটা নাম্বার লিখতে পারবেন, এটা আনসার হতে পারে। আবার শুধু 3 ওয়ার্ডেও আনসার হতে পারে, আবার শুধুমাত্র একটা নাম্বারেও আনসার হতে পারে। সো এটা আসলে ডিপেন্ড করবে আপনার অ্যাজ পার ইউর কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট। কেমন, অলরাইট। সো আমরা এখানে রাইট ইউর আনসার্স ইন বক্সেস 12 and 13 অন ইউর আনসার শিট। আমি শুরুতেই বলেছি এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তারপরেও অনেক সময় চলে আসে এক্সামের মধ্যে এবং আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড এটা নিয়ে যদি একটু কাজ করে রাখি তাহলে আমাদের অ্যাটলিস্ট একটা ব্যাকআপ থাকবে যদি চলে আসে, যাতে করে আপনি প্রপারলি আনসার করতে পারেন। সো এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা এটার প্রথমত 2টা করে কোয়েশ্চেন্স পড়ব। সো আজকে এখানে মাত্র 2টা কোয়েশ্চেন্স আছে, সো আমরা আজকে 2টা কোয়েশ্চেনই সলভ করব, কোয়েশ্চেন নাম্বার 12 and 13।
এবং আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে এই যে কোয়েশ্চেন টাইপটা দেখতে পাচ্ছেন না, আনসারিং কোয়েশ্চেন, এটার আসলে কিছু ক্যারেক্টারিস্টিক আছে, লাইক এটার কিছু টিপস আছে। যেমন লাইক এটার যদি আমরা লোকেশনটা দেখি, কোয়েশ্চেনের লোকেশনটা আমাদের প্রথমে কিন্তু ছিল লোকেটিং ইনফরমেশন, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন টাইপ। তারপরে ছিল আমাদের মিডলে ছিল ক্লাসিফিকেশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন টাইপ অফ দিস প্যাসেজ। সো এটা কিন্তু আবার যদি আপনারা একটু নোটিস করেন, এখানে কিন্তু আবার ব্যাপারটা একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট দেখেন, এখানে আবার ব্যাপারটা বলা আছে এরকম যে আপনার এরকম বলা আছে যে লাস্টের দিকে, এটা যেহেতু লাস্টের দিকে আমাদের এই কোয়েশ্চেন টাইপটা, সো আমাদের এটার আনসারগুলো প্যাসেজের লাস্টের থেকে হওয়ার পসিবিলিটি বেশি। কেমন? ওকে, সো চলেন আমরা আগে কোয়েশ্চেন্সগুলো পড়ি, দেখি কোয়েশ্চেন্সে কি বলা আছে। 12 নম্বর কোয়েশ্চেনে বলা আছে হোয়াট ইজ প্রডিউসড, অ্যাকচুয়ালি কি প্রডিউস করা হয় টু হেল্প অ্যান অ্যাথলেট, একজন অ্যাথলেটের প্ল্যানের জন্য, দেয়ার পারফরমেন্স ইন এন ইভেন্ট, তাদের ইভেন্টের মধ্যে প্ল্যানগুলো করার জন্য অ্যাকচুয়ালি কি প্রডিউস করা হয়। সো আমরা এখানে হোয়াট ইজ প্রডিউসড, কি প্রডিউস করা হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে আমাদের হয়ে যাবে বিষয়টা যে অ্যাকচুয়ালি কি প্রডিউস করা হয়। তারপরে হচ্ছে বাই হাউ মাচ ডিড সাম সাইক্লিস্টস পারফরমেন্স, খেয়াল রাখবেন বাই হাউ মাচ, এখানে একটা পরিমাণ হবে, কোনো কিছুর পরিমাণ, রাইট। ডিড সাম সাইক্লিস্টস পারফরমেন্স, সাইক্লিস্টের পারফরমেন্সের ইমপ্রুভ করেছিল বা উন্নতি করেছিল অ্যাট দি 1996 অলিম্পিক গেমস, 1996 সালের অলিম্পিক গেমসে তারা কতটুকু ইমপ্রুভ করেছিল সেটা আমাদেরকে দেখতে হবে, বের করতে হবে আর কি। সো একটা টেকনিক আমি একটু বলে দিচ্ছি, এটা আসলে প্যাসেজের মধ্যে সিরিয়াল মেনটেন করে। প্রথমে আমরা 12 পাবো, দেন 13 পাবো, বাট আজকের এই প্যাসেজের মধ্যে একটা বিষয় যদি আপনারা নোটিস করেন, এবং এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার কোনো কোয়েশ্চেনের মধ্যে যদি কোনো সময় বা কোনো জায়গার নাম বা কোনো ব্যক্তির নাম যদি থাকে, তাহলে ওই কোয়েশ্চেনের লোকেশনটা না আপনি খুব ফাস্ট পেয়ে যাবেন, বিকজ ওটার আসলে কোনো সিনোনিম হয় না। টাইমের যেমন কোনো সিনোনিম হয় না, এটা সেম টু সেম থাকে প্যাসেজের মধ্যে, অ্যাজ ইট ইজ যেমন কোয়েশ্চেনে যেমন থাকে, লাইক প্যাসেজও ঠিক সেম থাকবে। ইভেন দ্যাট কোনো পার্সনের নামের কোনো সিনোনিম হয় না, এটা ডিরেক্টলি পাওয়া যাবে। সো আমরা যখন 13 পেয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে 12টার উপরে আছে, 13-র উপরে আছে, 13-এর উপরে হচ্ছে আমাদের 12টা, দেন আমরা 12টাকে লাইক খুব স্মুথলি আনসার করতে পারবো। সো আমরা প্যাসেজে গিয়ে চলেন, লেটস লুক ফর দি 1996 অলিম্পিক গেমস। আমরা প্যাসেজে যদি আসি, আমি বলেছিলাম লাস্টের দিকে খোঁজার জন্য, যেহেতু এটা লাস্টের কোয়েশ্চেন টাইম, তো এখানে একটা টাইম আছে, যে এখানে টাইমটা, হ্যাঁ। সো আমরা এখান থেকে একটু পড়বো, একটু ধরবেন প্লিজ। আপনি চাইলে লাইক কি বলে 12 নাম্বারটাও ধরে আনসার করতে পারবেন, বাট এটা বিষয়টা হয় কি, যে আপনি যদি 13টা আনসার আগে করে ফেলেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে আমার এটা লোকেশনটা এখানে এবং আমার এটা এটার উপরে থাকবে, যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে আনসারিং কোয়েশ্চেন। হ্যাঁ, অলরাইট, আমরা একটু ধরি। অফকোর্স দেয়ার ইজ নাথিং টু স্টপ আদার কান্ট্রিজ কপিং, আসলে অন্যান্য কান্ট্রিগুলোকে আসলে স্টপ করার মতো মানে কিছু নাই, তারা যারা আমাদেরকে কপি করছে, অ্যান্ড মেনি হ্যাভ ট্রাইড, অনেকে কি করছে, চেষ্টা করছে। সাম ইয়ার্স এগো, কিছু বছর আগে, দ্য AIS আনভেলড, AIS মানে ওই যে সংস্থাটা, ওরা কি করেছে, আনভেলড করেছে, আই মিন প্রকাশ করেছে, লাইক প্রডিউস করেছে কোলেন লাইন জ্যাকেটস, তারা কি করেছিল, কোলেন লাইন জ্যাকেটস এখানে প্রডিউস করেছিল ফর এন্ডিউরেন্স অ্যাথলেটসদের কি করার জন্য, এন্ডিউরেন্সের জন্য, তারা যাতে সহনশীলতা তাদের বাড়ে এরকম। At the Atlanta Olympic Games in 1996, they sliced as much as 2% of cyclists' performance and reward times. তাহলে 1996 সালে they sliced as much as 2%, তারা কত পার্সেন্ট ইমপ্রুভ করেছিল, তাহলে 2%। তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম খুব স্মুথলি, খুব ইজিলি। তাহলে কত নম্বর হলো, এটা হচ্ছে বাই হাউ মাচ ডিড সাম সাইক্লিস্ট পারফরমেন্স। সো আপনি 13 নাম্বার আনসারটা লিখবেন কি 2%। এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে যে আমি আনসারটা কিভাবে লিখবো, 2 দিয়ে পার্সেন্ট লিখবো না এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখবো। বেস্ট হচ্ছে রিডিং এর আনসারগুলো আপনারা নিজে থেকে কিছু লিখতে যাবেন না, আপনারা এখানে যেভাবে আছে এভাবে লিখে দেবেন 2%, তাহলে আপনার আনসারটা হয়ে যাচ্ছে। অলরাইট, তাহলে আমাদের আনসারটা 13 এর আনসারটা হচ্ছে কি আমাদের
13 এর আনসারটা হচ্ছে 2%। অলরাইট, সো আমরা এখন সলভ করব হচ্ছে 12। সো 12 এর জন্য যদি আমরা যাই, এখানে বলা ছিল হোয়াট ইজ প্রডিউসড, আসলে কি প্রডিউস করা হয় টু হেল্প অ্যান অ্যাথলিট দেয়ার পারফরমেন্স ইন ইভেন্ট, একটা ইভেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কি প্রডিউস করা হয় এরকম একটা বিষয়। আমরা এখন যে কাজটা করব, প্যারাগ্রাফে চলে আসি, চলেন প্যারাগ্রাফে দেখি। তো আমরা এফ থেকে আনসারটা পেয়েছি 13 এর, সো আমরা এখন 12 এর আনসারের জন্য প্যারাগ্রাফ ই তে চলে আসব। সো ইফ ইউ গাইস কাম টু দ্য প্যাসেজ নাম্বার ই, তো আসার পর দেখেন বলা আছে ইউজিং ডেটা ইজ আ কমপ্লেক্স বিজনেস। আসলে ইউজ করা, ডেটা ইউজ করা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ওয়েল বিফোর আ চ্যাম্পিয়নশিপ, একটা চ্যাম্পিয়নশিপ লাইক অনেক আগে স্পোর্টস সায়েন্টিস্ট অ্যান্ড কোচেস, স্পোর্টস যে সায়েন্টিস্টরা ছিল তারা আসলে স্টার্ট টু প্রিপেয়ার দ্য অ্যাথলেটদেরকে কি করছে আসলে লাইক হেল্প করছে বা তাদেরকে প্রিপেয়ার করছে বাই ডেভেলপিং আ কম্পিটিশন মডেল। একটা কম্পিটিশন মডেল ডেভেলপ করার মাধ্যমে তারা কি করছে, লাইক তাদেরকে হেল্প করছে। তাহলে এটা হচ্ছে কি দিয়ে, লাইক বাই ডেভেলপিং আ কম্পিটিশন মডেল, বাই ডেভেলপিং আ কম্পিটিশন মডেল। তাহলে তারা কি করছে, একটা কম্পিটিশন মডেল তারা ডেভেলপ করছে based on what they expect will be the winning times। আর আমাদের কোয়েশ্চেনে ছিল what is produced to help an athlete their performance in an event, কি প্রডিউস করা হয়। আর এখানে বলা আছে যে তারা কি করছে, by developing using data is a complex business, well before a championship sports scientists and coaches start to prepare the athlete by developing a competition model। একটা কম্পিটিশন মডেল তারা কি করেছিল, এখানে লাইক ডেভেলপ করেছিল এরকম। সো এটা প্রডিউস করেছিল, তাহলে আনসারটা হচ্ছে আমাদের কি, আ কম্পিটিশন মডেল। তাহলে আনসারটা হচ্ছে কি আমাদের এটা কম্পিটিশন মডেল। এটা কত নম্বরের জন্য আমাদের, কোয়েশ্চেন নাম্বার 12 এর জন্য। সো 12 এর জন্য আনসারটা লিখে ফেলেন কম্পিটিশন মডেল। জাস্ট 12 ইকুয়াল টু লিখে আপনারা খাতার মধ্যে সবাই লিখে ফেলেন কম্পিটিশন মডেল, এটা লিখে ফেলেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 12 এর। সো দেখেন এটা ইজি ছিল, লাইক আনসারিং কোয়েশ্চেনটা ইজি ছিল অ্যান্ড ক্লাসিফিকেশনটা অনেক ইজি ছিল, যদিও একটু লোকেটিং ইনফরমেশনটা একটু টাফ ছিল, বাট এটা কাজ করলে ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আজকের ক্লাসে আমরা কাজ করলাম ইন টোটাল 3টা কোয়েশ্চেন টাইপ। প্রথমত আমরা কাজ করলাম লোকেটিং ইনফরমেশন নিয়ে, দেন আমরা কাজ করলাম ক্লাসিফিকেশন, অ্যান্ড দেন আমরা কাজ করলাম আনসারিং কোয়েশ্চেন্স। সো আপনাদের হোমওয়ার্কটা একটু সবাই লিখে রাখেন। হোমওয়ার্কটা হচ্ছে লিখেন লোকেটিং ইনফরমেশন নাম্বার 1 দিয়ে, লোকেটিং ইনফরমেশন, তারপরে লিখেন ক্লাসিফিকেশন, নাম্বার 3 তে লিখে রাখেন আনসারিং কোয়েশ্চেন্স। অলরাইট, সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর এটা আসলে কাজ করবেন কিভাবে, রিডিং এর জন্য আসলে খুব ভালো করার জন্য আপনাকে কোয়েশ্চেন টাইপ ধরে কাজ করতে হবে, তাহলে ইউ ক্যান ডু ভেরি ওয়েল, দেন ইউ ক্যান ডু ভেরি ওয়েল ইন রিডিং। সো আপনারা যেটা করবেন বাসায় এই 3টা কোয়েশ্চেন টাইপ ক্যামব্রিজ 7, 8, 9, 10, আমি আবারও বলছি ক্যামব্রিজ 7, 8, 9, 10, এই 4টা বই থেকে আপনারা কি করবেন, এই কোয়েশ্চেন টাইপসগুলো, শুধু এই কোয়েশ্চেন টাইপসগুলো বের করবেন, বের করে আপনারা সলভ করবেন। সলভ করার পর আপনারা আনসারগুলোকে চেক করবেন, প্রত্যেকটা বইয়ের পিছনে আমাদের আনসার শিট দেওয়া আছে, ওইগুলা সলভ করার পর আপনারা চেক করে দেখবেন কার কয়টা হচ্ছে। লাইক ফর এক্সাম্পল আপনি যদি সে আপনি 5টা সলভ করলেন লোকেটিং ইনফরমেশন, এখান থেকে আপনার 3টা হলো বা 4টা হলো, তার মানে আপনার ভুল হচ্ছে 1টা বা 2টা, তখন আপনার কাজ হচ্ছে ওই যে 1 or 2, 1টা বা 2টা কোয়েশ্চেন আপনি কেন ভুল করলেন ওই জিনিসটা আপনাকে আবার প্যাসেজে এসে একটু বের করার, ওই আমরা ট্রাই করবো ওটা কি করার জন্য, খুঁজে বের করার জন্য, তাহলে আমাদের জন্য কি হবে, বেস্ট হবে, কেমন। সো মানে আপনি যদি খুঁজে বের করতে পারেন যে আমার এই প্রবলেম বা ওই প্রবলেম, আমার এই কারণে মিস্টেক হয়েছে, তাহলে দেখা যাবে কি আপনার যে উইক পয়েন্টটা আছে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আমরা অনেকেই জানি না, অনেকেই যেটা করি লাইক রিডিং সলভ করার জন্য আমরা জাস্ট একটা অ্যাজ ইউজুয়াল একটা ওয়ে ফলো করি, সলভ করতেছি, অ্যান্সার চেক করে আমরা নেক্সট আরেকটা প্যাসেজে চলে যাচ্ছি। আসলে আপনি যদি এইভাবে একটু জাস্ট চিন্তা করেন, আপনি যদি এইভাবে কাজ করেন, আলটিমেটলি কিন্তু আপনি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি কিন্তু আপনার উইক পয়েন্ট নিয়ে কাজ করতেছেন না, তাহলে আপনি আপনার কাজ করতেছেন কি নিয়ে, আপনি জাস্ট লাইক আপনি যেগুলো পারতেছেন তো পারতেছেনই, বাট যেগুলো আপনি পারতেছেন না, সলভ করতে পারতেছেন না বা আনসারগুলো ভুল হচ্ছে, আপনি যদি ওগুলোতে জোর না দিয়ে এমফাসাইজ না করে যদি আপনি যেগুলো পাচ্ছেন এগুলো করে যাচ্ছেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আপনার ইমপ্রুভমেন্ট আসবে না, আপনি যতই প্র্যাকটিস করেন আর যেভাবেই প্র্যাকটিস করেন।
বাট আপনারা যদি একটু স্মার্টলি কি করেন, যে সে আমরা এখানে কয়টা কোয়েশ্চেন সলভ করলাম, 7টা কোয়েশ্চেন সলভ করলাম। সো 7টা কোয়েশ্চেন থেকে ধরেন আমরা লাইক হয়তো বা আমার এখানে 4টা বা 5টা কারেক্ট হবে, এখানে 2টা বা 3টা কোয়েশ্চেন কিন্তু আমার ভুল হচ্ছে। আমার কাজ হচ্ছে এইগুলা প্যাসেজে এসে আমাকে একটু মিলানো, যে আমি কেন প্যারাগ্রাফ আনসার এফ হলো বাট আমি দিয়েছি ই, কেন আমি এটা দিলাম এবং কেন আমি এফটা দিলাম না, এবং কেন এফ থেকে আনসারটা হলো। এই জিনিসগুলো একটু ট্রাই করবেন বের করার জন্য। যদি এভাবে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ডেফিনেটলি আপনারা লাইক কাম আউট করে আসতে পারবেন, এবং আপনাদের উইক পয়েন্টের মধ্যে আপনাদের কাজ করা হবে এবং আপনারা আপনাদের উইক পয়েন্টগুলো বুঝতে পারবেন। এভাবে কাজ করলে দেখা যাবে অনেক কনফিউশন দূর হবে, আপনি অনেক ফাস্ট আনসারগুলো করতে পারবেন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আজকে আমরা এখানেই শেষ করছি, আমাদের নেক্সট সেশনে দেখা হবে ইনশাল্লাহ। আর সেশনটা শেষ করার আগে আমি একটু বলতে চাচ্ছি, যারা হচ্ছে আমাদের অনলাইন সেশনে জয়েন করতে চাচ্ছেন আইএলটিএস অথবা আমাদের ফেস টু ফেস কোর্সে জয়েন করতে চাচ্ছেন, তারা আমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে এবং স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন আর ডিরেক্টলি আমাদেরকে কল করতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের জন্য আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, চাইলে আপনারা ডিরেক্টলি আমাদের সাথে ফেসবুকেও কন্ট্যাক্ট করতে পারেন। অলরাইট, সো দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বি হ্যাপি, আল্লাহ হাফেজ, গুড লাক।